বাঁশ। বাঁশের সঙ্গে আমরা সবাই পরিচিত। বাঁশ কী জিনিস আমরা সকলেই কিন্তু জানি। আচ্ছা বলুন তো, বাঁশ এত বদনাম কেন বাঁশের, তা আজও বুঝি না। বাঁশ সম্পর্কে কিছু তথ্য আমি বলছি, সেগুলো জেনে নিন। এক, বাঁশ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায়। বাঁশ বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল একটা উদ্ভিদ। এটি 24 ঘন্টায় 47.6 ইঞ্চি বৃদ্ধিতে রেকর্ড করা হয়েছে। কিছু প্রজাতি অনুকূল পরিস্থিতিতে প্রতিদিন 1 মিটারেরও বেশি বৃদ্ধি হতে পারে। একটি নতুন বাঁশের অঙ্কুর 1 বছরেরও কম সময়ে তার পূর্ণ উচ্চতায় কিন্তু পৌঁছতে পারে। দ্বিতীয় হচ্ছে অক্সিজেন রিলিজ। বাঁশের একটি গ্রোভ অন্য যে কোনো গাছের তুলনায় 35% বেশি অক্সিজেন নির্গত করে। 3, কার্বন ডাই অক্সাইড শোষণ ক্ষমতা বাঁশের কিন্তু মারাত্মক। বাঁশ প্রতি বছর হেক্টর প্রতি 17 টন হারে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। একটি মূল্যবান কার্বন সিঙ্ক হিসাবে কাজ করতে পারে। সারের কোনো প্রয়োজন নেই। বাঁশের বৃদ্ধির জন্য সারের কোনো প্রয়োজন হয় না। এটি পাতা ফেলে দিয়ে মালচিংও করতে পারে এবং বৃদ্ধির জন্যে পুষ্টি ব্যবহার করতে পারে। 5, প্রাকৃতিক এয়ার কন্ডিশনার। বাঁশ একটা প্রাকৃতিক এয়ার কন্ডিশনার গাছ। গ্রীষ্মে বাঁশ ও তার চারপাশের বাতাসকে 4 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা করে রাখার ক্ষমতা রাখে। খরা প্রতিরোধ ক্ষমতা। বাঁশ সহনশীল একটি উদ্ভিদ, তারা মরুভূমিতেও কিন্তু বেড়ে উঠতে পারে। কাঠ প্রতিস্থাপন। বেশিরভাগ নরম গাছের কাঠের বছরের তুলনায় বাঁশ কিন্তু 2 থেকে 3 বছরে কাটা যায়। আর নির্মাণ সামগ্রীর কথা তো না বললেই নয়। বাঁশ অস্বাভাবিকভাবে শক্তিশালী এবং বলিষ্ঠ একটা উদ্ভিদ। এটি কংক্রিটের ভাড়া, সেতু, ঘরবাড়ি তৈরিতে বলিষ্ঠ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। মাটির স্থিতিশীলতা বাঁশের কিন্তু মারাত্মক ক্ষমতা। বাঁশের ভূগর্ভস্থ শিকড় এবং রাইজোমের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে, যা মাটির ক্ষয় রোধ করতে মারাত্মকভাবে সাহায্য করে। 10, আক্রমণাত্মকতা। কিছু প্রজাতির বাঁশ তাদের বিস্তৃত রুট সিস্টেমের কারণে আক্রমণাত্মকও হতে পারে, যা তাদেরকে দ্রুত ছড়িয়ে পড়তে দেয়। যাই হোক, সব প্রজাতি আক্রমণাত্মক নয় এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বংশগত প্রভাব এও কমিয়ে আনা যায়। তাহলে বুঝতে পারছেন বাঁশ কী জিনিস। আমরা বাঁশ বলতে সাধারণত নানাভাবে বাঁশকে ব্যবহার করে থাকি, এটা মাথায় রাখবেন। শুধুমাত্র বাঁশ পেছনে দেওয়ার জন্যই নয়, আরও অনেক কারণে বাঁশ লাগে, এটা মনে রাখবেন।